আসসালামু আলাইকুম। আজকে আমার মা আমাদের জন্য রসমালাই বানাইব। তো রসমালাই বানাইব, তো আমরা মারে প্রায় সময় কইতাম, মা কুমিল্লার রসমালাই তো মা খাইছি, তো রসমালাই তুমি কি হাতে বানাইতে পারবা? তো মায় কইছে আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমার লাগে বিষয়। তো দেখেন মায় বলছে যে তো তাহলে তুমি 3 প্যাকেট দুধ নিয়ে আসো। আমি বাজারতে দুধ নিয়ে আসছি, যে কাঁচা দুধ হইলে হইব, তুমি পাউডার দুধ আনবো। তো আমি 3 প্যাকেট দুধ নিয়ে আসলাম। তো দুধগুলো আমার মায়ের দেখছেন আপনি 3টা বাড়িতে 3 প্যাকেট লইয়া ডাইলে দিয়ে আবার পানি টানি দিয়ে একটু হালকা করে লাড়াচাড়া করে দেন এইভাবে জাল দিয়ে বলক দিতে আগুনে জাল দিতে লাড়তে করে এক পর্যায়ে আমার মায়ে পরে দেখেন হালকা করে একটু লেবুর রস দিয়ে দিছে আর জাল দিতেছি। তো জাল দেওয়ার পরে দেখেন হালকা এই যে চিরি দেখেন হালকা সারা ভাব দেওয়া যাইতেছে। এই যে এইভাবে দেখছেন পরিপূর্ণভাবে এখন সারা তখন কী করছে, এই যে শুকনো একটা সুতি কাপড় দিয়ে বাটির মধ্যে দিয়ে এইভাবে পরে আপনার জাল দিয়া পানিটা এইভাবে চিপ দিয়ে ফালাই দিতে হইব। তো ফালাই দেওয়ার পরে আপনি এই যে আবার পরে ভালো করে শুকায় এইভাবে এই যে অরিজিনাল ছানা। তো এই ছানাগুলো কী করতে হইব, আবার এই হালকা করে বাটির মধ্যে নিয়ে হালকাভাবে এইভাবে জোরজোরা করে বাতাসের মধ্যে পরে এই যে এইভাবে ডলতে হইব। তো ডললে যখন আটা হইব, আর যদি দেন যে পুরোপুরি বেশি শুকনো হয়ে গেছে তখন হালকা একটু ওই পানিটা যেই পানিটা চাকছেন ওই পানিটাতে একটু হালকা পানি দেওয়া বা এইভাবে সাধারণ পানি দিয়ে হালকা গুল করে বল করে নিতে হইব। নেওয়ার পরে দেখেন এইভাবে কিছুক্ষণ আমরা বাটির মধ্যে রেখে আপনাদেরকে দেখাই দিতেছি। আপনারা যদি এইভাবে নাও দেখাতেন চান, এইভাবে নাও রাখতে চান, সাথে আপনারা কাজ করে রাখতে পারবেন। তো এই যে আবার হালকা করে দুধ পানি দিয়া জাল দেওয়া হইতেছে। দেখেন আবার হালকা কতটুকু দুধ আপনার দিয়া পানির মধ্যে দিয়া এই যে আবারও জাল দেওয়া হইতেছে। জাল দিতে যে আবারও দিতে দিয়ে দিলাম। এবার এখন আমাদেরকে সুগার মানে চিনিটা দিয়ে দিলাম। এই যে চিনি দিয়ে একটু লাড়াটারা দিয়ে বলো আনতাছি। আবার এই যে হালকাভাবে দিয়ে দিতেছি। দিয়ে দেওয়ার পরে দেখেন এই যে হালকা বাইসে উঠতেছে। আর অরিজিনাল আপনার কি হবে, কুমিল্লার রসমালাই। দেখছেন রসমালাই কীভাবে বানায়? এই রসমালাই আমরা বাজার থেকে কিনে আনতে হইলে 200-300 টাকা কেজি কিনে আনতে হয়, এবং ভালো যদি কুমিল্লার রসমালাই খাইতে যায় তাহলে অনেক টাকা আমাদের যানবাহন ভাড়া দিতে হয়, এবং নিজের কস্টিং দিতে হয়, এবং নিজের শ্রম দিয়ে পরে গিয়ে আনতে হয়, আইনা পরে আঙ্গরে খাইতে হয়। আর আমাদের দেশি যে রসমালাই খাই সেটাও খাই, আর আমার নিজের হাতে বানান এইটাও খাই। এই নিজের হাতেরটা সবচেয়ে বেশি চমৎকার। আপনারা সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।